সন্তানকে ব্যারিস্টার বানান, তাতে কোনো আমার আপত্তি নাই। কিন্তু সম্মানিত ভাইরা আমার, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যেমন আপনার সন্তানদেরকে আপনি শিক্ষা দেবেন, এমন একটা যুগ এসেছে আপনার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যাবে, কোনো কিছু করার থাকবে না, আপনার পরনের কাপড় খুলে নিয়ে যাবে আপনার সন্তান। আমি যেটা বোঝাতে চাচ্ছি, নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক যেহেতু জিজ্ঞাসাই করবে, সেই নিয়ামতকে একটু কাজে লাগানোর দরকার আমাদের আছে না নাই? এই নিয়ামতকে সুতরাং আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা যেখানে কথা বলতেছি, এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় আমার আপনার সন্তানকে যদি আমরা না দিতে পারি, আমাদের কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। সুতরাং কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবে একা একা, কেউ না দেবে তার দেখা। ও মুমিন ভাই, কেউ না দেবে তার দেখা। কোরআন যদি আপনি না পড়তে পারেন, এটা কিন্তু আল্লাহ পাকের একটা বিধান। কথা বলেন না কেন? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবে একা একা, কেউ না দেবে তার দেখা। ও মুমিন ভাই, কেউ না দেবে তার দেখা। বাপ দাদাই কোরআন পড়ে নাই, কঠিন মনে করিয়া কি হবে তাদের দশা, ভাবছি একা বসিয়া। বাপ দাদাই কোরআন পড়ে নাই, কঠিন মনে করিয়া কি হবে তাদের দশা, ভাবছি একা বসিয়া। এর জন্য দায়ী কারাম, কোরআন হাদিস জানতো যারা। এর জন্য দায়ী কারা, কোরআন হাদিস জানতো যারা। খেয়েছে শুধু মুরগির মাথা, কেউ না দেবে তার দেখা। ও মুমিন ভাই, কেউ না দেবে তার দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবে একা একা, কেউ না দেবে তার দেখা। ও মুমিন ভাই, কেউ না দেবে তার দেখা। শোনো ভাই মুসলিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালায়া যাইবে জালিম রে, পালায়া যাইবে জালিম। শোনো ভাই মুসলিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালায়া যাইবে জালিম রে, পালায়া যাইবে জালিম। এই কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআনের সাথে করো শাখা, কেউ না দেবে তার দেখা। ও মুমিন ভাই, কেউ না দেবে তার দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবে একা একা, কেউ না দেবে তার দেখা। ও মুমিন ভাই, কেউ না দেবে তার দেখা। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম, সুতরাং কোরআন জানার দরকার আমাদের আছে না নাই? কারণ কোরআন জানা কতটা গুরুত্বপূর্ণ। কোরআন যেহেতু আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক আমাদেরকে একখানা কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব প্রশ্ন এবং উত্তর সহ দিয়েছেন। কিয়ামতের মাঠে কবর থেকে শুরু করে
আপনার জান্নাতে যাওয়া পর্যন্ত সবখানে আল্লাহ পাক কিন্তু আরবিতে প্রশ্ন করবে। এবার কবরের প্রশ্ন আপনি একটু চিন্তা করে দেখেন, সেখানে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। কিন্তু বান্দা যদি বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, সেদিন সে কিন্তু উত্তর দিতে পারবে না। সেদিন সে বলবে হাহু লাদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি এই প্রশ্নের একটা উত্তরও আমি জানি না। সুতরাং প্রশ্ন যেহেতু আরবিতে করা হবে, এই আরবি আমাদেরকে আপনি যত জ্ঞান অর্জন করেন সব হবে না, কিন্তু কোরআনের একটা হরফ যদি আমি আপনি পড়ি তাহলে কিন্তু আল্লাহ পাকের নবী বলেছেন সেই বান্দার আমলনামায় একটা অক্ষরের বদলে 10টা করে আমল লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যদি আপনি নাই পড়তে পারেন, আল্লাহ পাক যে প্রশ্ন করবেন এই প্রশ্ন সহ কিন্তু উত্তরে কোরআনের মধ্যে রয়েছে। কোরআনের মধ্যে এমন কোন বিষয় নয় আল্লাহ পাক যেটা লিপিবদ্ধ করে নাই। আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, তোমার পরিবার থেকে শুরু করে সংসার ভবন পর্যন্ত এমন কোন বিষয় নাই যেটা আমার কোরআনের মধ্যে বর্ণনা করি না। সব বিষয় আল্লাহ পাক দিয়েছেন। আপনি কখন কি করবেন, আপনার সন্তানদেরকে কখন কি করবেন আল্লাহ পাক বলেছেন সন্তানদেরকে পড়াও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, এই সন্তানের বয়স যখন 8 বছর হবে, 7 বছর হবে, তখন কিন্তু আল্লাহ পাক আপনাকে বিধান দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়াও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে।